এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখানে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। কিছু ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, সেগুলো আসবে তো নেব, ওই জন্যই। আর ইয়েতে তোমার টাইম দেখছি তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই ভাবলাম যে এখানটায় দাঁড়াই। তো রাস্তার সামনে যেহেতু আছে, এখানে ওই দাদা আসলে দেখা যাবে, তো ওই জন্য আর কি এখানে দাঁড়িয়েছি। সকালে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে তোমার চা খেয়ে, হ্যাঁ, তো ভিডিও এডিট করলাম, পাবলিক করলাম। তো তারপরে তাই কি করব না করব, মানে কাজ না থাকলে যেটা হয়। তারপরে হঠাৎ করে চলে আসলো একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রোডাক্ট, ওটা এখনো ওপেন করিনি। আমি ভাবছিলাম যে একবারে ব্লিঙ্কিটের এই সামানটা নিয়ে নিই, তো তারপরে আমি দেখবো যে ওর মধ্যে কি আছে না আছে। চলে এসছি সব যা যা অর্ডার দিয়েছিলাম সেগুলো, ঠিক আছে। ব্রেড অর্ডার দিয়েছিলাম, বিস্কিট, এগুলো অনেক ভালো, বেশ। দুধ, আর আছে হচ্ছে জ্যাম, এ দাড়ি মুছ বানানাওয়ালা, ব্যাস এগুলোই ছিল শপিং আজকের। এই যে ব্রেডগুলো এরকমভাবে তোমার সেকার জন্য জালি নেই, তো তাওয়াতে সেকে নিয়েছি এরকমভাবে, আর খুব সুন্দর ইয়ে হয়েছে, সেকা হয়েছে, ঠিক আছে। এবার এই জ্যামটা দিয়ে এখন সেবা করা হবে। খিদে পেয়েছে অনেক, তো কি খাবো। এখানে এই একটা জিনিস সুবিধা যে তোমার মন চাই তো ঘরে বসে কিছু অর্ডার দিয়ে নাও, চলে আসলো। আর এগুলো আমি এখানে এসে শিখেছি। আমি যখন ইয়েতে ছিলাম, তোমার হাসনাবাদে ছিলাম, বসিরহাটে যখন ভাড়ায় থাকতাম, তখন আমি সত্যি বলতে এতটা কিছু জানতাম না। যে সবাই জানতো কিন্তু আমি জানতাম না অনলাইনে কিভাবে হোম ডেলিভারি করা হয়, ঠিক আছে। মানে ঘরে বসে কিভাবে খাবার টাবার অর্ডার দেওয়া হয়, তারপরে কোথাও বাইরে বেরোতে গেলে কিভাবে র্যাপিডো বুক করতে হয়, ওলা উবের বুক করতে হয়, এগুলো সব আমার এখানে এসে শেখা, দিল্লিতে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমার ভিতরে অনেক কিছু ইমপ্রুভ হচ্ছে এখানে থাকার পরে। ক্রিস্পি ব্যাপারটা এসছে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি আমার দাড়ি মুছ কামাতে চলেছি। তো জানি না মুখের মধ্যে কতগুলো দাগ পড়বো, বাট আমি অনেক দিন ধরে রিসার্চ করে তারপরে তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আজকে আমি আমার এই যে গোপ আছে এগুলো আমি কাটবো। আর আমার মুখে অনেক সূক্ষ্ম লোম, ঠিক আছে, আপার লিপস বলো, তারপরে এই ফোরহেডসে বলো, এই পুরো গালে, ঠিক আছে, সব জায়গাতে অনেক সূক্ষ্ম লোম আছে। আর এগুলোকে রিমুভ করব যখন আমি মানে যে কোনো প্রোডাক্ট শো করি প্রমোশনের জন্য। তো কি হয় যে গ্লোয়িং ব্যাপারটা, ন্যাচারাল ব্যাপারটা, সেটা না চটজলদি আসতে চায় না। এই হেয়ারগুলোর জন্য অনেকটা নিজের মুখটাকে কালো লাগে। তো দেখেছি সবাইকে, এমনকি আমার ইয়েতে যারা প্রমোশনে কাজ দেয়, যে ম্যামরা আছে, ওনারাও বলেছেন যে যেরকম আমি হাতের উপটান ইনস্ট্যান্ট গ্লো যে পাউডারটা, যেটা আর কি অ্যাডের জন্য পার্পেল থেকে দিয়েছিল, তো ওটা না মোটে মানে আমি রেজাল্টটা শো করতে পারছিলাম না সবার সামনে। তো ব্র্যান্ড থেকে যতবার আমি ওটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম শ্যুট করে, ততবার আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণ কোনো রকম ডিফারেন্ট বোঝা যাচ্ছিল না। ফের মাথায় আসলো যে চলো হেয়ারটাকে রিমুভ করি আর বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখাই। ডান হাতের হেয়ারগুলো আছে, ঠিক আছে, বাঁ হাতের হেয়ার সব তুলে দেওয়া হয়েছিল। তারপরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, কতটা মানে তফাৎ। তো যখন শরীরের মধ্যে সূক্ষ্ম লোম থাকে তখন রেজাল্ট অত ভালোভাবে বোঝা যায় না। তো ওই জন্যই ভাবলাম যে চলো আমার ফেসটাও হয়তো এই জন্যই এতটা মানে আগের থেকে
ইয়ে লাগে। তো হ্যাঁ জানি এমনি অনেকটা হেলদি হয়ে গেছে, এখন মনে হয় 90-95 হয়েও গেছে, কারণ নিজেকে দেখে মনে হয়। যাই হোক মাপিনি, অনেক মাস হয়ে গেল, এমনি একটা আন্দাজে বললাম যা অবস্থা হয়েছে আমার, তো সেটা দেখে। আর বাইরের খাবার দাবার খাই, তো সেটার জন্য হতে পারে যে ফেসের একটা ন্যাচারাল গ্লোয়িং যে ব্যাপারটা থাকে সেটা ফোটে না। তো ভাবলাম যে ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি। এখানে এসে ফেসিয়াল করা হয়নি, ওই ফেস প্যাক ইউজ করেছি ঘরে, আর পার্লারেও যাওয়া হয়নি, আইব্রো করা হয়নি, ঘরে যেটুকু পেরেছি করেছি। তো অনেক চিন্তাভাবনা করে ডিসিশনটা নিয়েছি। চলো দেখা যাক, মুখের মধ্যে কতটা কাট লাগাবো আমি জানি না, বাট ট্রাই। নার্ভাস লাগছে নিজেকে অনেক, তো বাইরের আলোতে এসে বসলাম। ওই জলের বোতল পড়লো, বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা পড়েছে। এই হচ্ছে আমার দাড়ি, সরি গোপ, অনেকটা। এখান দিয়ে আছে হচ্ছে লোম ভর্তি, এই দেখো এই সাইডটা দেখলে বুঝতে পারবে। আমি দেখেছি যে হেয়ার রিমুভ করার আগে একটু ফেস ওয়াশ করে নিতে হয়, সে যে ফেস ওয়াশে তুমি ব্যবহার করো না কেন। আমি হিমালয়ের এই নিম ফেস ওয়াশটা ব্যবহার করি। এটা আজকের থেকে না, অনেক ছোটোবেলার থেকে আমার এটা ইউজ করা অভ্যাস, ঠিক আছে। চলো ফেসটা ওয়াশ করে আসি, তারপরে দেখছি। তো মুখ ধুয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার একটা জেল অ্যাপ্লাই করব, অ্যালোভেরা জেল, একটু মোটা করেই আর কি লাগিয়ে দেব, যেন চটজলদি না শুকাই, ঠিক আছে। এখানে আয়না নিয়ে নিয়েছি, আর এবার অনেকটা ভয় করছি, হালকা হালকা ভাবে করছি, অত তাড়াহুড়ো নেই আমার। তবে যেটুকু করেছি ভাই কিছু বলার নেই। ইরে বাপরে, জাস্ট এইটুকু টানাতে এতটা, তার মানে ভাবতে পারছো আমার পুরো মুখের মধ্যে কত অবাঞ্ছিত লোম আছে। ফোরহেডসে ক্লিন করা ইজি হবে, কারণ এই জায়গাটার স্কিনটা আমাদের টান টান হয়। ট্রাই, তবে আমি চাই না যে আমার বেবি হেয়ারগুলো চলে যাবে এখান থেকে, ঠিক আছে। তো একটু নিচ থেকে আমি ট্রাই করব করার। খেয়াল রাখতে হবে ভাই, আইব্রো কেটে গেলে ব্যাস হয়ে গেল। মুচ কাটার পরে পুরো মাকুন্দা মাকুন্দা মনে হচ্ছে, মানে মাকুন্দা না মাকুন্দ বলে, মানে যাদের দাড়ি মুচ খুব তাড়াতাড়ি উঠতে চায় না, তো সেরকম একটা ফিল হচ্ছে আমার নিজেকে দেখে। না দূর থেকে কিরকম লাগছে, বাট আয়নার কাছ থেকে আমি দেখছি তো এরকম লাগছে। হাসি পাচ্ছে নিজেকে দেখে। দেখো এগুলো সব আমি ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। তো ব্যাস আজকের মতো দাড়ি মুছ বানানো ডান, ঠিক আছে। একটা ভিজা টিস্যু নিয়ে নেব, নিয়ে ক্লিন করব। এটা কাট লাগেনি, এটা হেয়ার আছে, ঠিক আছে না, কোথাও কাট লাগেনি, খুব ভালোভাবে ক্লিন করতে পেরেছি। আর ফার্স্ট টাইম রেজার এভাবে আমি চালালাম, সত্যি অনেক ভালো ক্লিন করেছি ভাই। শুধু আইব্রোর এইখানটায় আসতে পারিনি ভয়তে, যদি কাট হয়ে যায়, তো ওই জন্য এই জায়গাটার স্কিনটা অনেকটা ইয়ে হয় না, নরম হয় না, তো ওই জন্য এখানে আর অতটা নিলাম না সাহস। তাছাড়া এগুলো ফোরহেড, এই গাল, এই গোপ, দাড়ি সব চেঁচে ফেলেছি সব। এতক্ষণ যে স্কিনটার সাথে ছেড়খানি করলাম, তার জন্য এই যে ঠান্ডা ঠান্ডা এখন বরফ জল নিয়ে নিয়েছি, স্কিনটাকে মানে ফেসটাকে এর মধ্যে কিছুক্ষণ হোল্ড করে রাখবো, তারপরে আবার তুলে নেব। এটা করলে না অনেক আরাম হয়। আমি অন্য সময় মানে এমনি করতাম,
আলাদাই শান্তি, মনে হচ্ছে না এর মধ্যেই যায় মানে থাকি আমি। স্কিনটা কতটা ফ্রেশ লাগছে দেখে বুঝতে পারছো, আমি তো ফিল করছি ভাই অনেক সুন্দর লাগছে। এবারে যে আমার প্রমোশনের যে জিনিসটা এসছে এটা ওপেন করব। চাকু নিয়ে নিয়েছি, কাটার নিয়ে নিয়েছি, এখানে এখন একটা কাটা হবে। তাই হয়েছে নেচার শিওর থেকে, আর এর মধ্যে আছে এই জিনিসগুলো। ঠিক আছে, চলো এবার এগুলো ম্যামকে পাঠিয়ে দিই কি কি এসছে না এসছে, তো তারপরে দেখি কবে ভিডিও শ্যুট করতে বলে। মুলতানি মিট্টি আছে, মুলতানি মিট্টি। এটা কি আছে? পোর্স অ্যান্ড মার্কসের ফেশিয়াল বিউটি অয়েল। হ্যাঁ, এটা অনেক ভালো, এর আগেও আমি ইউজ করছি ভাই। ওখানে থাকতে আমি যখন বসিরহাটে ফ্ল্যাটে ছিলাম তো তখন অনেক ভালো হয় এটা। এটাকে তো ওখানেই ছেড়ে এসেছি আর আবার পেয়ে গেছি। আমি একবারে স্নান টান করে আসলাম, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। কিছু জামা কাপড় আছে ভাঁজ করতে হবে। এই যে গতকালকে কাছাকুচি করেছিলাম, শুকিয়ে গেছে। গতকালকে যা শুকিয়েছে আজকে আছে যেগুলো, তো ওগুলো সব একসাথে আছে অনেকগুলো, তো করব কাজ। একটা অনেক বড় ডিসিশন নিয়েছি, জানি না এটা ঠিক না ভুল, তবে এটা আমি ব্লার করে দিচ্ছি এই কারণে, কারণ এখানে অ্যাড্রেস আছে, নাম্বার আছে, সব কিছু আছে, যেটা শো হলে আমারই প্রবলেম হবে। তো যার কারণে আমি এখানে চাইছি না এটা পাবলিক করতে। আমি আমার লাইফে যে ডিসিশনটা নিয়েছি আশা করছি আগামী দিনের জন্য অনেকটা ভালো হতে চলেছে। আর এটা কেন বললাম সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেব, আজকে আর কিছু জানালাম না। ঠিক আছে, আশা করছি যেটা ভেবে যে কাজটা করছি ভালো হবে, ব্যাস এটুকুই বলার ছিল। চলো আমি কাজটা করে নিই। ঠিক আছে, এখন একটা আসলাম স্মার্ট পয়েন্টে, মানে এখানে তোমার ওই ইয়ে যেগুলো বলে, তো কাজু কিশমিশ কেনার দরকার ছিল, আর একটু কিছু ঘরের জিনিস। দেখছি এটার দাম কত আছে। আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান। এদিকে সব মশলা, কালো জিরে, মেথি, তারপরে কি আছে এটা তোমার কি বলে ওটাকে, আজওয়ান, সব মশলা এখানে। কাজু কিশমিশের দাম বেশি মনে হলো, ওই জন্য নিলাম না। দেখি অন্য কিছু যদি নেওয়া যায়। কি নেব? বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। বেরিয়েছিলাম ওই একটু আর কি, তোমার কি বলে মনে থাকে না, রিলায়েন্সের আছে, ওটার নাম আলাদা। আমাদের ওখানে যেমন স্মার্ট পয়েন্ট, তারপরে আর গ্রসারি আইটেম কেনার জন্য যেরকম স্টোরগুলো থাকে না, তো এটাও সেরকমই আছে, কিন্তু এর নামটা আমার মনে নেই। যাই হোক, তোমার ওখান থেকে কিছু কেনাকাটা করলাম। ঘরে সুজি ছিল, তো একটু সুজির হালুয়া বানাতে ইচ্ছা করছিল। তারপরে দেখলাম যে কাজু কিশমিশ নেই, কিশমিশ নিয়ে আসলাম। এই যে কিশমিশগুলো খুব সুন্দর মোটা মোটা আছে, এনে এভাবে কোটোতে ঢেলে রেখেছি। আলমন্ড নিয়ে এসেছি, এখানে আছে হচ্ছে কাজু। ঠিক আছে, আর কেনা হচ্ছে আর পপকর্ন, আর নিয়ে এসেছি হচ্ছে তোমার এরকম সেজওয়ান ইয়ে চাটনি। এই মরেছে, এটা আমি সস ভেবে নিয়ে এসেছি। এটা ঝাল ঝাল। ঠিক আছে, আর নিয়ে এসেছি হচ্ছে তোমার জলজিরা, এটা আছে হচ্ছে মশালা, আর এটা আছে হচ্ছে জলজিরা। এগুলো ঠান্ডা মানে জলের মধ্যে বা বরফ জলে দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো দুপুরবেলা বানাবো, তো দেখলাম যে এরকম প্যাকেট পাওয়া যাচ্ছে, 12 টাকা করে নিয়েছে প্যাকেটগুলো। খুব সুন্দর বেশ, তো মানে দেখতে ভালো লাগছিল, খেয়ে দেখিনি, খাবো, খেয়ে দেখবো। ঠিক আছে, আগামীকাল।
এইগুলো কেটে নিয়ে এসেছি। আর নেল পলিশ পরবো বলে নেল পলিশ রিমুভ করেছি, নেল পেন্ট রিমুভ করেছি। এখন নেল পলিশের কোটোটাই আমি খুলতে পারছি না। এই দেখো, এই নেল পলিশটা খুলতে পারছিলাম না, তারপরে দাঁত দিয়ে খুলেছি। এই যে দাঁতের দাগ বসে গেছে, তবে ফাইনালি খোলা গেছে। এত টাইট হয়েছিল, এটা নেওয়ার সময় দেখে নিইনি, তো ওই জন্যই এরকম। যাই হোক, খুলে তো গেছে আবার কি। তাই যে নেল পলিশ পরা হয়ে গেছে কমপ্লিট। আর মার্কেট থেকে এসে তারপরে আমি আবার স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে আমি এই নাইটিটা পরে নিয়েছি, ঠিক আছে। আমি দুপুরে যখন স্নান করেছিলাম, করে নাইটি ধুয়ে মেলে দিয়েছিলাম, তারপরে এটা শুকিয়ে গেছে বলে পরেছি। নাইলে বলে দিলাম এই কারণেই, তোমরা হয়তো ভাববে যে সারাদিন টিনা একই নাইটি পরেছিল। তো রাত হয়েছে অনেক, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটা বেশি করবো না, এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।